বাসায় বসে যে এত সহজেই দই বানানো যায় সেটা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। আর এতটা পারফেক্ট ভাবে দই জমেছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। রেসিপিটা জানলে আর কখনোই দই কিনে খেতে হবে না, আপনি নিজেই চট করে বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমেই পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে দুধ জাল করে নিতে হবে। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী হবে। আর এইদিকে আমি একটা মাটির পাত্রের মধ্যে কিছুটা দই মাখিয়ে নিয়েছি। এখন ভালোভাবে দুধ জাল করার পরে চুলা অফ করে এটা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে আগে ফেটিয়ে রাখা টক বা মিষ্টি দই এখানে অ্যাড করে একটা উইক্সের সাহায্যে সবকিছু ভালোভাবে মিক্স করতে হবে। আমি এটা মিক্স করতে করতে ফেনা ক্রিয়েট করেছি, আর ফেনা ক্রিয়েট করা কেন প্রয়োজন সেটা সবার শেষে বলছি। এখন বলুন আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে দই মেখে রাখা মাটির পাত্রে দুধ ঢেলে দিব। এখন আরেকটা হাঁড়িতে ফুটন্ত গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে দইয়ের পাত্র বসিয়ে দিব। আমি দইয়ের পাত্রটা একটা প্লেট দিয়ে ঢেকে হাঁড়ির ঢাকনা অফ করে দিয়েছি। আমার চুলা কিন্তু অফ। এখন আর নাড়াচাড়া করা যাবে না। আমাদের এখন অপেক্ষা করতে হবে পানি একদম ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। 3-4 ঘন্টা পরে যখন বুঝতে পারবেন পানি এবং হাঁড়ি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তার মানে দই রেডি। এরপরে দইয়ের পাত্রটা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আরও 2-3 ঘন্টার মতো রাখবেন। এতে দই আরো ভালোভাবে জমবে। আমাদের দই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি যে উইক্সের সাহায্যে উপরে ফেনা ক্রিয়েট করে নিয়েছিলাম তার জন্য উপরের পার্টটা এত সুন্দর এসেছে। এবার বুঝতে পেরেছেন? এরকম দই যদি কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। কি রেসিপিটা পানির মতো সহজ না? আজকে এই পর্যন্ত। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ফলো জাস্ট টমি ফর মোর ডিলিশিয়াস।